বছর পর্যন্ত তার দেহের সমস্ত কিছু বাড়তে থাকে। আধুনিক বিজ্ঞানও তাই বলে 40 বছর পর্যন্ত মানুষের প্রত্যেকটি সমস্ত কিছু তাদের বৃদ্ধি পায়। 40 বছর যখন পার হয়ে যায়, আস্তে আস্তে করে তার শরীরের সমস্ত কিছু হ্রাস পেতে থাকে। ভাইয়া আমার, তাই 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন করবেন, তোমার যৌবন কালটা কোথায় ব্যয় করেছো ও যুবক? ও আমার যুবক ভাইয়েরা, গার্মেন্টসের ভিতরে আপনারা অধিকাংশই যুবক। এই যুবক কালটা, যৌবন কালটা খুবই যত্ন করবেন। যৌবন কালটাকে খুবই নিয়মের ভিতরে পরিচালিত করবেন। যেখানেই থাকেন না কেন, নিয়মের ভিতরে যদি যৌবন কাল পরিচালিত করেন, তাহলে বেশি দিন আপনার কাজ করতে হবে না, বেশি দিন চাকরি করতে হবে না। ভালো মনে যদি চাকরি করেন, এমন একটা সময় আসবে আপনি হবেন মালিক, আপনার অধীনে থাকবে কর্মচারী। ঠিক কিনা বলেন? আর যদি দুঃখাবাজি যদি করেন যৌবনকালে, মালিককে যদি ঠকান, নিজেকে যদি ঠকান, তাহলে সারা জীবনই আপনার কর্মচারী হয়ে থাকতে হবে। আমরা দেখেছি যারা যৌবনকালে পরিশ্রম করেছে, এখন তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তাই ভাইয়ারা আমার, এটা তো দুনিয়ার হালত। আরেকটা হালত হলো আখিরাতের হালত, আখিরাতের ব্যবস্থা। যৌবনকালে যদি বেশি বেশি করে যদি আপনি জিকির করতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, আল্লাহর হুকুম যদি যৌবনকালে যদি বেশি করে করতে পারেন, এই যৌবনকালে 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ করলেও আপনার কোনো সমস্যা হবে না। কবরে কোনো গাই ধরবে না, হাঁটুতে ব্যথা করবে না, মাথা ঘুরাইবে না। কিন্তু 40 বছর যখন পার হয়ে যাবে, যখন আপনি বার্ধক্যে যখন উপনীত হবেন, তখন আপনি লিনহীন হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। এই শক্তি আপনাকে আল্লাহ রাব্বুল আমিন এত শক্তি আর দিবেন, আস্তে আস্তে করে শক্তি আল্লাহ নিয়ে নিবে। সেই জন্য ভাইয়েরা আমার, যৌবনকালের পরে যদি আপনি অল্প বন্দেগী যদি করেন, এই অল্প বন্দেগীর দিকে আল্লাহ রাব্বুল আমিন সন্তুষ্ট থাকবে, কারণ যৌবনকালে আপনার ইবাদত বন্দেগী ভালো ছিল। যৌবনকালের বন্দেগীর দিকে তাকায়, বৃদ্ধকালে যদি বন্দেগী আপনি কম করে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা আপনার প্রতি ভালো আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা হলো, এক হলো জীবনের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, 2 নম্বর হলো যৌবনের হিসাব দিতে হবে, 3 নম্বর হলো মিন আইন ইন মিন মালিহি আইন মিন আইনা আন মালিহি আইন আইনা ইকতাসাবাহু আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। মাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন করবেন। ভাইরা আমার, মাল ছাড়া দুনিয়ার বুকে চলা যায় না। টুপিটা কিনতে হলো টাকার প্রয়োজন, আপনি নামাজ পড়বেন জামার প্রয়োজন, টাকার দরকার আছে। টাকা ছাড়া দুনিয়ার বুকে চলা যায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকর। হে আল্লাহ, দরিদ্রতা থেকে তোমার কাছে আমি পানা চাই। কারণ কাদাল ফাকরু আইয়াতুনা কুফরান, অনেক সময় দেখা যায় দরিদ্রতা মানুষকে কুফরের পন্থ নিয়ে যায়। গরিবী হালত থেকে বাঁচতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই পৃথিবীর বুকে মুখ দিয়েছো, হাত দিয়েছো, খেতে হবে আল্লাহ, তুমি টাকা পয়সা দান করিও। আমি নিজেও দোয়া করি, আল্লাহ আল্লাহ গো, গরিবী হালতে রাখিয়া আল্লাহ তুমি ইমানের পরীক্ষা নিও না। এটা আমি প্রায় সব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করি, গরিবী হালতে রাখিয়া ইমানের পরীক্ষা নিও না। যেহেতু আমরা ইমানের দিকটা দুর্বল, তাই লক্ষ কোটি টাকার সম্পদ হালাল করে দিও। তুমি টাকা দিলে আমি হজ করব, তুমি টাকা দিলে আমি উমরা করব, তুমি টাকা দিলে গরিব মিসকিনকে দান করব, তুমি টাকা দিলে মসজিদ নির্মাণ করব, তুমি টাকা দিলে মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, তুমি টাকা দিলে বইন বাগনি আত্মীয়স্বজনকে দান করব। এই দোয়াটা আমি নিজেও মুসল্লিদেরকে পড়ি, কারণ গরিবী হালত এটা অনেক সময় দেখা যায় মানুষকে কুফরের পন্থ নিয়ে যায়। তবে কথা হলো বন্ধুরা আমার, সম্পদ আপনি কামাই করেছেন, আল্লাহ রাব্বুল আমিন তার পবিত্র কালামে বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। মহান রব্বুল আমিন বলেন, আমি এই পৃথিবীর বুকে মানুষের জীবিকাকে, মানুষের
মানুষের জীবন ধারণ জীবিকাকে আমি বন্টন করে দিয়েছি, মানুষের ভিতরে তার জীবনের বাকীয় সম্পদগুলি বন্টন করে দিয়েছি, কাকেও বেশি দিয়েছি কাকেও কম দিয়েছি। আল্লাহ তাআলা সকলকে সমান দেন নাই, কারণ পৃথিবীর বুকে সকলকে যদি আল্লাহ তাআলা ধনী বানান তাহলে এই পৃথিবী ভারসাম্য থাকবে না, আর সকলকে ধনী বানায় গরিব বানাইলেও পৃথিবী ঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কম দিয়েছেন আর কাউকে বেশি দিয়েছেন, এটা আল্লাহর খাস রহমত। সকলেই যদি গরিব হয় তাহলে পৃথিবী চলবে না, আর সকলেই যদি ধনী হয় তখনও পৃথিবী চলবে না। তখন আমার প্রতি আপনারও প্রতি, আমার বিপদে পড়ে গেছি দুস্থ আসো, তাহলে আমার কি কম আছে, আমি তোমার কাছে যাবো কেন? এই জন্য বন্ধুরা আমার, কাউকে কিছু সম্পদ দেওয়া আর কাউকে বেশি দেওয়া এটা আল্লাহর খাস রহমত। সকলেই যদি মালিক হয় তাহলে শ্রমিক থাকবে কে? আবার সকলেই যদি শ্রমিক হয় তাহলে মালিক কই থেকে আসবে? তাই ভাইয়েরা আমার, তবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ হালাল তরিকায় হালাল পথে আমাকে লক্ষ কোটি টাকার সম্পদ দিও। তুমি সম্পদ দিলে সম্পদগুলি তোমার রাস্তায় খরচ করবে, এই দোয়াটা করবে। ভাইয়েরা আমার, আপনার মালের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, মালটা কিভাবে তুমি কামাই করেছো? আম্মালিহি মিন আইনা ইকতাসাবা, মালটা কিভাবে কামাই করেছো? এই মাল সম্পর্কে আপনাকেই প্রশ্ন করবে। আপনার পরিবারের ভিতরে যদি 5 জন থাকেন, আপনি পরিবারের লিডার, 2 নম্বর হলো আপনার স্ত্রী, আর 3টা হলো সন্তান। কথার কথা বলতেছি, আপনি কামাই করেছেন, এই মালের ব্যাপারে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আপনার স্ত্রীকে করবে না, আপনার সন্তান 3 জনকেও করবে না, সব জিজ্ঞাসিত হবেন আপনি। এটা কি ব্যাপার? মালটা হালাল করেছে না হারাম কামাই করেছে? মালটা তোমার হালাল হয়েছে হারাম হয়েছে, এ ব্যাপারে জিজ্ঞাসিত হবে আপনি। আপনার স্ত্রী জিজ্ঞাসিত হবে না, আপনার সন্তানকেও আপনার দরবারে হাজির করবে না। আপনি যদি বলেন, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে খাওয়াইছি, এই জন্য হারাম কামাই করেছি, আমার ছেলে মেয়েদেরকে একটু জিজ্ঞাসা করবেন, করেন, আল্লাহ তাআলা করেন। আল্লাহ বললেন, না না না, তোমাকে জিজ্ঞাসা করব, তুমি চাকরি তুমি করেছো, তুমি ঘুষ খেয়েছো, তোমাকে জিজ্ঞাসা করব, তুমি সুদ খেয়েছো, তোমাকে আমি জিজ্ঞাসা করব। তোমার স্ত্রীকে নয়, তোমার সন্তানকে নয়। যেহেতু ভাইয়ের আমার, আমি জিজ্ঞাসিত হব, আপনি জিজ্ঞাসিত হবে। আপনি কামাই করেছেন, তাহলে আপনার বোঝা আপনার স্ত্রী নিবে না, আপনার পাপের বোঝা হাসরের ময়দানে আপনার সন্তান নিবে না। যদি তারা নেই না থাকে, তাহলে কেন আমি আল্লাহর দরবারে নাফরমানি করি, অবৈধ পথে কেন সম্পদ উপার্জন করছি? যেহেতু হিসাব আমারই দিতে হবে। দরকারটা কি? আমি কম খাবো, আমি অল্প খাবো, মাছ 1 বেলা খাবো, 2 বেলা দরকার ভর্তা খাবো, তারপরে আমি হারাম খাইব না। আর হারামের কারণে বাংলাদেশের মানুষ ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষ শতকরা 95% মুসলমান হওয়া সত্ত্বেও বাংলাদেশের জমিনে ইসলামের পতাকা পতপত করে উড়ে না, কারণ একটাই, বাংলাদেশের মুসলমান তাদের রক্তগুলি হারামে পরিপূর্ণ হয়ে গিয়েছে। কারণ সরকারি চাকরিজীবী হলে সে ঘুষ ছাড়া কিছুই বুঝে না, তার কাছে টাকা না দিলে, ঘুষ না দিলে ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে লয় না। বাংলাদেশের জনগণগুলো তাদের কাছে জিম্মি অবস্থায় থাকে। সেই জন্য দেখা যায় যে শিক্ষিতর ছেলে শিক্ষিত ঠিকই হয়, কিন্তু বাংলাদেশের পরিবর্তন হয় না। অথচ সে মুসলমান, মিয়া আজীবন আকাম তুকাম করলেন, আজীবন হারাম কামাই করলেন। হিদায়াত যখন আপনার হলো, আপনি সৌদিতে গিয়ে হজ করলেন, আপনাকে আল্লাহ এমনিই ক্ষমা করে দিবেন? আজীবন কামাই করলেন, হারাম সম্পদ দিয়ে গাড়ি করলেন, বাড়ি করলেন, শেষ কাটালে গিয়ে আপনি তাবলিগে চলে গেলেন। তাবলিগে যান ভালো কথা, বান্দার হকের ব্যাপারে তো আল্লাহ আপনাকে মাফ দিবে না। বান্দার হকের ব্যাপারে আল্লাহ আপনাকে মাফ দিবে না। হজে যান ভালো কথা, কিন্তু বান্দার হক যে আপনি বাড়ি খেয়েছেন, আমার বাংলাদেশের জনগণ
আপনারা ভাই হজ দ্বারা মনে করছেন যে আমি হাজী সাহেব হজ করে আমি জান্নাত পেয়ে যাবো, পার পেয়ে যাব। এত সহজ না জান্নাতটা। জান্নাত এত সহজে আপনি পাইবেন না। জান্নাত পেতে হলে আপনার বডিটা ক্লিন এন্ড নিট এন্ড ক্লিন থাকতে হবে হালাল পয়সার মাধ্যমে। আর হালাল ইবাদত বন্দেগী, হালাল খাওয়া যদি আপনার না খাওয়া হয়, হালাল খাদ্য যদি আপনার না খেয়ে থাকে, আপনার বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। যার কারণে দেখতে পাই বাংলাদেশের মানুষ খুঁজে কিভাবে অবৈধ পথে সম্পদ উপার্জন করা যায়। যে অবস্থাটা আমরা গোটা 17 বছরে আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশটা একদম স্বর্ণের কোঠায় নিয়ে গেছে। আভিজাত্য বলতে নয়, নীতি বলতে ছিল না, আদর্শবাদটা ছিল না, প্রত্যেকটি ডিপার্টমেন্টকে কলঙ্কিত করেছিল। সেই জন্য বন্ধুরা আমার, এখন থেকে আমাদের শপথ নিতে হবে। কবর সকলের জন্য অপেক্ষা করছি। এখন থেকে আমাদের শপথ নিতে হবে। সেই শপথটা কি? আমি ইমানদার হওয়ার পাশাপাশি আমি দেশপ্রেমিক হব। ইমানদার হওয়ার পাশাপাশি আমি দেশপ্রেমিক হব। দেশপ্রেমিক মানে কি জাতীয় সঙ্গীত গাইলেই কি দেশপ্রেমিক হয়ে যা? না, দেশপ্রেমিক হতে হবে। দেশের প্রত্যেকটা বালি গোড়াকে মহব্বত করতে হবে। দেশের প্রত্যেকটা সম্পদকে আপনার ভালোবাসতে হবে। দেশের সম্পদ কোথাও পাচার করা যাবে না। তাহলে আপনি দেশপ্রেমিক হবেন। দেশের জন্য দোয়া করতে হবে, দেশের জন্য জীবন দিতে হবে। যেরকম ভাবে ৭১ তামাম ছেলেরা মুক্তিযুদ্ধের সময়ে দেশের জন্য যেরকম ভাবে জীবন দিয়েছে, দরকার হলো আমরা বর্তমান যুবকরা আল্লাহর রাস্তায় এই দেশের জন্য জীবন দিয়ে দেব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমাদের চাপাই নবাবগঞ্জের ভাইরা যেরকম ভাবে দেখিয়ে দিছে, আমরা এরকম দেখিয়ে দেব ইনশাআল্লাহ। যা আছে তা নিয়ে বাহির হয়ে যাব। দেশের এক বিঘত দেশের সম্পদ কোথাও যেতে দিব না, ঠিক কিনা বলে? আমাদের যা কিছু আছে তা নিয়ে আমরা বাহির হয়ে যাব। দেশকে আমরা আঁকড়ে ধরবো, দেশকে আমরা আঁকড়িয়ে ধরবো। দেশের সম্পদ, দেশের মাটি কোনো অন্য কোনো জাতি গোষ্ঠী দখল করুক, তা আমাদের জীবন থাকতে আমরা হইতে দিব না। ভাইয়েরা আমার, 2-3 নম্বর বলতেছিলাম, মাল কিভাবে কামাই করেছেন আল্লাহর দরবারে আপনার হিসাব দিতে হবে। এখন আপনি ধনী হয়েছেন, মালদার হইলেন, ঠিকই, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এই মালদার সম্পর্কে আরো প্রশ্ন করা হবে, মাল কোথায় খরচ করেছেন? আপনি মালটা কোথায় খরচ করেছেন সেই ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন। কারণ আপনার মাল যদি অনিসলামিক কোনো কার্যক্রমে যদি ব্যয় করা হয়, প্রত্যেকটা টাকার বিনিময়ে, প্রত্যেকটা টাকার ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে আপনি জিজ্ঞাসিত হবেন, ঠিক কিনা বলে? আজকে দেখা যায় আমাদের দেশে যারা ধনী যত বেশি, ইসলামের অনইসলামিক কাজ তাদের মাঝে বেশি পাওয়া যায়। কারণ তার টাকা আছে, সে বড় টিভি আনতে পারে, তার টাকা আছে সে বড় ডেস্ক আনতে পারে, তার টাকা আছে সে বড় বাদ্য পার্টির আয়োজন করতে পারে। এমন অবস্থা আমাদের বাংলাদেশের ভিতরে। অথচ কথা ছিল বাংলাদেশের ধনীরা বেশি করে ইসলাম পালন করবে, আর এদের উপর আল্লাহ তাআলা বেশি নিয়ামত দান করেছেন। এরা বেশি শুকরিয়া আদায় করার দরকার। শুকরিয়া তো আদায় করবে, শুকরিয়ার অবাদটাই করার দরকার এদের। যারা ধনী মানুষ, তার টাকা বেশি, আল্লাহ তাআলা নিয়ামতটাকে বেশি দিয়েছে, বেশি তার আল্লাহর হুকুম পালন করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যত বড় লোক আছে, ইসলাম থেকে সে তারা তত দূরে আছে। এটা প্রায় দেশে, প্রায় শুধু এই এলাকা কেন, প্রায় এলাকায় গরিবরা ইসলাম পালন করে। খেটে খাওয়া মানুষ তারা নামাজ পড়ে, আর বড় লোকরা তাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। যাও মসজিদে যায়, আবার ইমাম সাহেবকে 12টা বাজানোর জন্য যায়। কত ভুল যে ইমাম সাহেবকে ধরে, ইমাম সাহেব তার ভয়ে থরথর করে তাকে হক কথাটা বলতে পারে না। কত চতুর্মুখী চাপে ইমামদেরকে রাখে, ইসলামকে তারা, এদের দ্বারা ইসলাম কত ক্ষতি হচ্ছে আমাদের দেশের ধনাত্ম ব্যক্তিদের মাধ্যমে। তাই বন্ধু আমার, যারা ধনী হয়ে
রেখেছেন প্রত্যেকটি সম্পদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার দিতে হবে। সম্পদটা কোথায় ব্যয় করলেন? হালাল পথে ব্যয় করেছেন না হারাম পথে ব্যয় করেছেন? সম্পদের যাকাত দিয়েছে কিনা আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবে, আপনার দরবারে জিজ্ঞাসিত হবেন। 5 নম্বর প্রশ্ন করা হবে আমাদের মতো ব্যক্তিদেরকে, যারা এলেম কালাম শিখেছে, এলেম অনুযায়ী সে আমল করেছে কিনা তাকে জিজ্ঞাসা করা হবে। আমাদের ছাড় দিবে না। আপনারা মনে করছে হুজুররা তো পার হয়ে যাবে, যারা মাথাওয়ালা, পাগড়িওয়ালা, মাথায় টুপিওয়ালা, জুব্বাওয়ালা, তারা তো পার হয়ে যাবে। এত সহজ না। আপনার এলেম বেশি, আপনার হিসাব বেশি। আপনার হিসাব বেশি দিতে হবে। আপনি জেনে কেন ভুল করলেন? কেন আপনি জেনে শুনে ভুল করলেন? জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো মেরাজ আগামী সোমবার দিবাগত রাত্রে অনুষ্ঠিত, 27 তারিখে যেটা অনুষ্ঠিত হয়েছিল, এটা দিনটা আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখলেন কিছু মানুষের চেহারা, কিছু মানুষের ঠোঁট তুকরাদু শিফাহুম বিন মাকারিজিম মিন নার, যে তাদের ঠোঁটগুলি আগুনের কেচি দ্বারা কর্তন করা হচ্ছে। জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এই অবস্থা কাদের হচ্ছে? এই শাস্তি কেন তাদেরকে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মিন হাউলাই কুতাবাউ আহলে দুনিয়া মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ, যাদের জিহ্বা এবং যাদের ঠোঁট আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে, এরা হলো আপনার দুনিয়াদার, দুনিয়ার বুকে আপনার উম্মতের বক্তারা, যে বক্তারা ওয়াজ ঠিকই করেছে, আমল করে নাই, নিজের দিনের উপর চলে নাই, মানুষকে বোঝাচ্ছে, তাদেরকে আগুনের কেচি দিয়ে তাদের ঠোঁটগুলি এবং তাদের জিহ্বাগুলি কাটা হচ্ছে। বিপদ আছে প্রত্যেক হুজুরের। হুজুরদেরকে আগে ধরা হবে। হাদিসে এটাও বলা হয়েছে, জাহান্নামকে উদ্বোধন করা হবে 3 ব্যক্তির মাধ্যমে। তার মধ্যে একজন হলো ওই আলেম যে ইলমে দ্বীন শিখছে, কিন্তু আল্লাহর রাস্তায় শিখে নাই, দুনিয়া কামানোর জন্য শিখেছে, তার দ্বারা জাহান্নামকে উদ্বোধন করা হবে। ভাইয়ের আমার, তাহলে তো সবার কথাই তো এখানে বলা হবে। হুজুরকেও আল্লাহ ছাড় দিবেন না, আলেমকে বক্তাকেও আল্লাহ ছাড় দিবেন না। সকল বক্তা আল্লাহর কাছে বেশি জবাবদিহি করতে, তুমি যে এত ভালো ভালো কথা বলছো, ভালো কাজটা তোমার মধ্যে আসিল কিনা? তাই ভাইয়েরা আমার, খুবই খেয়াল করতে হবে, জীবনটা চালাইতে হবে পরিকল্পনার মাধ্যমে। পরিকল্পনা গ্রহণ করতে হবে কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং হাদিসের বাহিরে জীবন চালানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য। জান্নাত যেতে হলে জান্নাতের আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বন্ধুরা আমার, মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে 2টা স্থান সৃষ্টি করেছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই জাহান্নামে কেউ সহ্য করতে পারবে না। জাহান্নামটা সহ্য করার স্থান নয়, অত্যন্ত কঠিন আগুন, সেখানে শাস্তি এত হয়েছে। আপনাকে কোন মানুষকে যদি জাহান্নামে ঢোকানো হয়, তার ঘরের জাহান্নামে যে থাকবে, সাতটা থাকবে আগুনের, ডানের দেয়ালটা থাকবে আগুনের, বামের দেয়ালটা থাকবে আগুনের, সামনের দেয়ালটা থাকবে আগুনের, বা পেছনের দেয়াল থাকবে আগুনের। সে যেখানে ফ্লোরে বসবে সেটাও থাকবে আগুন। আগুনের ভিতর দাও দাও করে জ্বলতে থাকবে। জাহান্নাম সহ্য করার মতো নয়, কিন্তু সহ্য করতে আপনি বাধ্য হবেন। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাব
আলামিন বলে, হে যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে পীড়াদায়ক শাস্তির জাহান্নাম থেকে বাঁচার নির্দেশনা দিব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে নিজেই উত্তর দিয়েছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমরা বা ঈমান আনতে পারি না, এখনো মুমিন হতে পারি নাই। জাহান্নাম থেকে বাঁচতে হলে পরিপূর্ণ ঈমান হতে, পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান না হয়ে কবরে যাইস না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে কবরে যাইও না। বলতেছে মা বাপ নিয়ে কথা বলতাম, আবেদন করতেছে। এখন এদিকে যাবো না সেদিকে যাবো? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা